2025-এ ডিজিটাল মার্কেটিং কেন এতটা ইম্পর্টেন্ট কিংবা ডাইরেক্ট সেলস এনে দেওয়ার ক্ষেত্রে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট কার্যকরী নয়। এবার যে কথাটা আমি বলতে চলেছি তার জন্য অনেক ডিজিটাল মার্কেটারই আমার উপর রেগে যেতে পারে না। কেন ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করার পর রেজাল্ট পাওয়া যায় না। আপনি যদি একজন বিজনেসম্যান হন এবং আপনার ব্যবসাতে ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করার পর কোনো রেজাল্ট না পেয়ে থাকেন কিংবা আপনার ব্যবসাতে ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করবেন ভাবছেন কিন্তু কিভাবে কি করা উচিত সেটা বুঝে উঠতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাই, আমি আপনার দ্য বেঙ্গলি ডিজিটাল মার্কেটার। বিগত কয়েক বছর ধরে এই ফিল্ডে কাজ করছি এবং লোকাল ও ইন্টারন্যাশনাল বহু ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার পর একটা জিনিস বুঝতে পেরেছি, যে কোনো বিজনেসে ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করার পূর্বে অবশ্যই একটা সঠিক স্ট্র্যাটেজি বানিয়ে নেওয়া প্রয়োজন, নয়তো ডিজিটাল মার্কেটিং এর জন্য যা কিছু টাকা পয়সা ইনভেস্ট করা হবে সেটা থেকে রিটার্ন নাও পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ডিজিটাল মার্কেটিং কি, 2025-এ ডিজিটাল মার্কেটিং কেন এতটা ইম্পর্টেন্ট কিংবা আমাদের কনভেনশনাল মার্কেটিং মেথড কি আর আগের মতো কাজ করে না, কেন ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করার পর রেজাল্ট পাওয়া যায় না, বা কিভাবে ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করলে বিজনেসের মধ্যে খুব ভালো রেজাল্ট পেতে পারেন, সেই সকল বিষয়গুলো ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ডিজিটাল মার্কেটিং কি এটা জানার আগে আমাদের বুঝতে হবে যে মার্কেটিংটা কি। যে কোনো প্রোডাক্ট সেল কিংবা প্রমোট করার জন্য আমরা যে সকল কাজগুলো করে থাকি সেটাই মার্কেটিং। রাস্তার ধারে ব্যানার বা পোস্টার হোক কিংবা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট অথবা মাইকিং, প্রত্যেকটাকেই আমরা মার্কেটিং হিসেবে বিবেচনা করতে পারি। তো মার্কেটিং এর উদ্দেশ্যটা হলো আপনার প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এবার আপনি যদি আপনার কাস্টমারদের স্মার্টফোন কিংবা ল্যাপটপ অথবা কম্পিউটার এই ধরনের ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে চান, তাহলে সেটাই হবে ডিজিটাল মার্কেটিং। এবার প্রশ্ন উঠতে পারে যে ডিজিটাল মার্কেটিং কেন, আমাদের কনভেনশনাল মার্কেটিং মেথড কি আর কাজ করে না? না, বিষয়টা সেটা নয়। অবশ্যই কনভেনশনাল মার্কেটিং মেথডস ওয়ার্ক করে, কিন্তু সেগুলোর ইম্প্যাক্ট এখন অনেকাংশেই কমে গেছে। 10 বছর আগে একটা মাইকিং এর ওপর মানুষের যতটা অ্যাটেনশন ছিল, এখন কিন্তু আর সেই অ্যাটেনশনটা নেই। এবার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টা হলো পিআর বিল্ড করার জন্য সেটা ঠিকই আছে, কিন্তু ডাইরেক্ট সেলস এনে দেওয়ার ক্ষেত্রে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট কার্যকরী নয়। ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই যে মাধ্যমগুলোর কথা বললাম, এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর আপনার কাস্টমার আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই তার স্মার্টফোনের ইউজ করবে। সে হয় আপনাকে কল করবে বা গুগলে গিয়ে আপনাকে সার্চ করবে। অন্যদিকে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর আপনার কাস্টমার চাইলে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবার মার্কেটিং এর ক্ষেত্রে আমরা একটা কথা বলে থাকি যে আপনার কাছে পৌঁছানোর জন্য আপনার কাস্টমারকে যতটা কম এফর্ট দিতে হবে, ততই আপনার সেলসের চান্সেস বেড়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, কনভেনশনাল মার্কেটিং মেথডস এর ক্ষেত্রে আপনার যা মার্কেটিং এর জন্য খরচ হচ্ছে আপনি সেটাকে ট্র্যাক করতে পারেন না। অন্যদিকে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্রত্যেকটা পয়সা কোথায় খরচ হচ্ছে সে সম্পর্কে আপনার কমপ্লিট আইডিয়া থাকবে। আপনার কোন ক্যাম্পেইন থেকে আপনার কতটা সেলস পেলেন, কতগুলো লিড পেলেন, এই সম্পর্কে আপনার কাছে ক্লিয়ার আইডিয়া থাকবে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে ডিজিটাল মার্কেটিংটা এখন যে কোনো বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট। বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথমে বোঝা উচিত যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। ডিজিটাল মার্কেটিং মানে কি শুধুই ফেসবুকে ছবি পোস্ট করা কিংবা অ্যাডস চালিয়ে দেওয়া? না, মোটেও তা নয়। এসইও, এসইএম, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, পেড অ্যাডভার্টাইজমেন্ট, এরকম আরো অনেকগুলো বিষয় নিয়ে ডিজিটাল মার্কেটিং এর এই সেক্টরটা। যে কোনো বিজনেসে ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করার পূর্বে আমাদের বুঝে নিতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাকে ইউজ করতে হবে, কোন কোন মেথড থাকবে যা আমি আমার বিজনেসে যদি ইমপ্লিমেন্ট করি আমি লাভবান হব। তার সাথে সাথে আমাকে বুঝে নিতে হবে আমি যাদের আমার প্রোডাক্টটা সেল করতে চাইছি তাদের ইন্টারেস্ট কোথায় থাকে, তাদের বিহেভিয়ার কেমন, তারা কোন প্ল্যাটফর্মে বেশি সময় কাটায়। এই সমস্ত বিষয় সম্পর্কে আমার যত ভালো আইডিয়া থাকবে আমি তত ভালো ডিজিটাল মার্কেটিং থেকে রেজাল্ট পেতে পারবো। এবার যে কথাটা আমি বলতে চলেছি তার জন্য অনেক ডিজিটাল মার্কেটারই আমার উপর রেগে যেতে পারে। আমরা অনেক সময় দেখি যে নতুন ডিজিটাল মার্কেটিং শেখার পর জাস্ট ক্লায়েন্ট ধরার জন্য ক্লায়েন্টকে ভুলভাল কিছু প্রমিস করে দেয় যে আপনাকে অনেক কম বাজেটে রেজাল্ট এনে দেবো, আপনাকে 10 টাকায় লিডস এনে দেবো, এই সমস্ত প্রমিস। কিন্তু প্র্যাকটিক্যালি এভাবে তারা রেজাল্ট আনতে পারে না। হ্যাঁ, শুধু ডিজিটাল মার্কেটারদের এক্ষেত্রে দায়ী করলেও সেই জিনিসটা ভুল হবে, কারণ অনেক সময় আমি দেখেছি ক্লায়েন্টদের একটা টেন্ডেন্সি থাকে যে কম বাজেটে সব কিছু মিটিয়ে নেওয়া। কিন্তু আপনার বিজনেস যদি বড় হয় এবং সেখানে আপনি যদি ভালো রেজাল্ট আনতে চাইছেন,
যতটা প্রয়োজন আপনাকে সেটা ইনভেস্ট করতেই হবে। এক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যে ছোট ছোট 4-5টা মার্কেটারের সঙ্গে কাজ করার পরিবর্তে আপনি যদি একটা স্ট্যান্ডার্ড এজেন্সির সঙ্গে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্টটা অনেক ভালো পাবেন এবং আপনার প্রত্যেকটা টাকাই ইউটিলাইজ হবে, মানে মার্কেটিং করতে গিয়ে টাকাগুলো ওয়েস্ট হয়ে যাবে না। তো নাম্বার 1 থিং যেটা আপনার খুবই প্রয়োজন তা হলো একটা স্ট্রং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। আপনার পোস্ট করা কন্টেন্টগুলো অনেকাংশেই ডিসিশন মেকিং এ সহায়তা করে এবং তারপরে তারা যেটা করে যে গুগলে গিয়ে আপনার বিজনেস সম্পর্কে সার্চ করে। তাই গুগলে নিজের একটা প্রেজেন্স বানানো গুগল মাই বিজনেসের মাধ্যমে সেটাও জরুরি। এবার যদি আপনার বিজনেসটা মাঝারি কিংবা বড় হয়, তো সেক্ষেত্রে আপনার জন্য একটা হাইলি কনভার্টেবল ওয়েবসাইট খুবই প্রয়োজন, যেটা আপনার ব্যবসাকে অনলাইনে 24 ঘন্টা রিপ্রেজেন্ট করবে। এবার হাইলি কনভার্টেবল ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইট দিয়ে আপনার মিশন, আপনার ভিশন, আপনি আপনার কাস্টমারকে কি সেল করতে চাইছেন, আপনার কাস্টমার আপনার কাছ থেকে কি কি বেনিফিট পেতে পারে, সব কিছু যেখানে স্পষ্ট থাকবে। আর শুধু তাই নয়, আপনার কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে আসে, সে নিজেকে আপনার বিজনেসের সঙ্গে কানেক্ট করতে পারবে এবং আপনার ওয়েবসাইটটা এমন হবে যা তার ডিসিশন মেকিংকে ইমোশনালি ট্রিগার করতে পারবে। তখনই আপনি আপনার ওয়েবসাইট থেকে লাভ পেতে পারবেন। এরপরের ইম্পর্টেন্ট পার্টটা হলো সঠিক রিটার্গেটিং এবং ফলো আপ। যদি কোনো কাস্টমার আপনার অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে একবার এঙ্গেজ করে, কিভাবে তাকে বারবার রিটার্গেটিং এর মাধ্যমে অ্যাডস দেখিয়ে আপনার পার্মানেন্ট কাস্টমারে কনভার্ট করা যায়, সেটা একটা দক্ষ ডিজিটাল মার্কেটারের কাজ। আমি অনেকবারই দেখেছি যে আমার ক্লায়েন্টদের প্রথমবার অ্যাড দেখার পর তার প্রায় 2 মাস, 3 মাস কিংবা 5 মাস পরেও এসে ওই অ্যাড থেকে কাস্টমার কনভার্ট হয়েছে। একবার যদি আপনার কাছে লিডস চলে আসে, সেই লিডসটাকে আপনার কাস্টমারে কনভার্ট করার সম্পূর্ণ কাজটাই থাকে এই ফলো আপ সিস্টেমে, যেটা কমপ্লিট অটোমেশনে আপনার জন্য 24/7 কাজ করে যায়। আর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো একটা পারফেক্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং যার জন্য আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের হেল্প নেওয়া প্রয়োজন। আমরা অ্যাজ এ মার্কেটার যখন আমাদের ক্লায়েন্টের জন্য রেজাল্ট এনে দিই, সেক্ষেত্রে আমরা কনসিস্টেন্ট রেজাল্ট প্রোভাইড করার আগে প্রায় 1 থেকে 2 মাস একটা পিরিয়ড চলে, যেখানে আমরা বিভিন্ন মেথড, বিভিন্ন টেকনিক, বিভিন্ন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে থাকি, যার মাধ্যমে আমরা উইনিং স্ট্র্যাটেজি এবং উইনিং বিষয়গুলোকে খুঁজে পেতে পারি। আমাদের ভাষায় ওই জিনিসটাকে বলা হয় লার্নিং ফেজ। অনেক বিজনেসম্যান নিজেরা যখন ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করেন, তখন লার্নিং ফেজে থাকাকালীন তারা রেজাল্ট দেখতে পান না এবং তাদের মাইন্ডে এই কথাই চলে আসে যে ডিজিটাল মার্কেটিং হয়তো রেজাল্ট এনে দিতে পারে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি নিজেদের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমার কোনো হেল্প চান, অর্থাৎ আমার সঙ্গে কাজ করতে চান, তাহলে ক্যাপশন বক্সে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক দেওয়া আছে, ওখানে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। এবং সরাসরি যোগাযোগ করার জন্য তাহলে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই উইকে আমার ইউটিউব চ্যানেলে বাংলা ভাষায় ডিজিটাল মার্কেটিংয়ের একটা কমপ্লিট কোর্স আমি আনতে চলেছি। ক্যাপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের বিজনেসকে গ্রো করুন।